আসসালামু আলাইকুম। আজকে আমি বিফ রান্না করে দেখাবো এবং এই রান্নাটা তাদের জন্য যারা খুব অল্প সময়ে দ্রুত রান্না করতে চাও। তো বিফ কারি রান্নার জন্য যা যা লাগছে দেখো: মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, এটা গরম মশলা গুঁড়া, এটা হচ্ছে জয়ফল জয়ত্রী, এটা হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া, এলাচি, দারচিনি, লং এবং তেজপাতা। সব কিছু একসাথে মিক্সড করে আমরা কি করব, এই যে পেঁয়াজটা ভেজে রেখেছি, দেখো পেঁয়াজটা একটু ভুনে নিব। সেই ভুনা পেঁয়াজটার মধ্যে অবশ্যই সব মশলা আমরা একসাথে দিয়ে দিব। তো বিফ রান্না কিন্তু অনেক ধরনের আছে, আমি তোমাদেরকে আজকে একটা পদ্ধতি দেখাচ্ছি। আরও সহজ আরেকটি পদ্ধতি আছে, সেটাও আমি তোমাদের সাথে আরেকবার শেয়ার করব। তো আমি প্রথমে 1 চামচ ভরে আদা এবং 1 চামচ রসুন দিয়ে দিলাম। এরপরে এখানে রেডি করা যে মশলাগুলো আমি আগেই নিয়ে রেখেছিলাম সেগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। যারা ঝাল খেতে চাও তারা কিন্তু অবশ্যই দেখো, এখানে 3 কেজি গরুর মাংসে 3 চামচ হলুদ এবং 3 চামচ গুঁড়ামরিচ দিয়েছি। তোমরা কিন্তু ঝাল কম খেলে অবশ্যই এটার মধ্যে মরিচের পরিমাণটা একটু কম দিতে পারো। আর আমি লবণটা দিইনি, অবশ্যই এই যে মশলাটা কষিয়ে এখন লবণটা দিয়ে দিব পরিমাণ মতো। হয়ে গেল লবণ দেয়া। তো মশলাটাও কষানো হয়ে গেল। এখন ধুয়ে রাখা গরুর মাংসগুলো সব এক এক করে দিয়ে দিব। এর মধ্যে নড়লি, চর্বি সব মিক্সড করা মাংস আছে, যে মাংসগুলো খেতে খুবই টেস্ট। তো আমার সবগুলো মাংস ধুয়ে রাখা আমি দিয়ে দিলাম। দেখো, আজকে তো অবশ্যই আমি একটা নড়লি খাবই, আর চর্বি তো থাকবেই। আমার খুবই পছন্দ, আমি মাংস কিন্তু খাই না, খুবই কম খাই, কিন্তু মাংস রান্না করলে চর্বি, তারপর নড়লি, হাড্ডি, এগুলো আমি বসে বসে খাই। যাই হোক, দেখো কালারটা কি দুর্দান্ত হয়েছে। এবং তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, মাংস রান্না করার আগেই পুরো বাড়িতে কিন্তু মাংসের গন্ধ ছড়িয়ে গেছে। এত টেস্ট হবে ইনশাল্লাহ। তো দেখো, আমি মাংসটা কষিয়ে নিলাম, এই যে কষিয়ে নিলাম, একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে এখন দেখে নিচ্ছি যে মোটামুটি পানিটা কিন্তু অনেকখানি ছেড়ে দিয়েছে। এটা কিন্তু মাংসেরই পানি, ওইটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। আমি আরেকটু ঢেকে দিব, আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই যে পানিটা আরেকটু শুকিয়ে গেছে। বাস, এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিব। তোমরা তোমাদের পরিমাণ মতো পানি দিবে। গরুর মাংস কিন্তু খুব শক্ত খাওয়া উচিত না, কারণ ওইটা হজমের জন্য অনেক ক্ষতি। তো অবশ্যই এমনভাবে রান্না করবে যাতে খুব মোলায়েম হয়, মুখে দিলে যেন খুব সহজভাবে চাবিয়ে খেতে পারো। যাই হোক, তো হয়ে গেল কষানো, অনেকক্ষণ পানি দিয়েও রান্না করে ফেললাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর আমি জিরা গুঁড়াটা কিন্তু আগেও দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু চাইলে নামানোর আগেও দিতে পারো। এবং হয়ে গেল, দেখো আমি ঝোলটা আর একটু কমিয়ে একদম ভোনা ভোনা গরুর মাংস রান্না করে নেব। এই তো হয়ে গেল মজাদার ভোনা ভোনা গরুর মাংস। তো তোমরাও কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবে যারা নতুন রাঁধুনি। ওকে।